আসসালামু আলাইকুম। ভেক্টরের সৃজনশীল সমাধানে আপনাদের স্বাগতম। আজকে যশোর বোর্ড 2023 এর উদ্দীপকটা অনেকটা এরকম যে a vector equals to I cap plus j cap minus k cap ও b vector equals to 2I cap minus 2j cap minus 3k cap দুটি ভেক্টর। এখান থেকে গ নম্বর প্রশ্ন করা হয়েছে, উদ্দীপকে বর্ণিত ভেক্টর দ্বয় দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের ভেতরে দেখতে পাই যে একটা সূত্র দেওয়া আছে, দুইটি ভেক্টর একটা সামান্তরিকের দুইটি বাহু যদি হয় তবে এদের ক্রস গুণন করে গুণফলের মানটা বের করতে পারলে সেটাই হচ্ছে আমাদের ওই সমান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিক একটা চতুর্ভুজ, এখানে প্রশ্ন দ্বারা অনেকটা ওইটাই মিন করতে চেয়েছে যে ভেক্টর দুটি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করে। তো আমরা স্বাভাবিকভাবেই এই দুটোর ক্রস গুণন করব। b equals to, প্রথমে ভেক্টর গুলো এইভাবে স্থাপন করতে হবে, তারপর এদের সহগ গুলো এখানে স্থাপন করতে হবে। তো এখন নির্ণায়কের মান আমরা যেভাবে বের করি, প্রথমটা পজিটিভ থাকবে, এরপরে -3, এদিকে 2 আসে এবং মাইনাস আসে, সো -2 মাইনাস জে ক্যাপ, এটা বাদ -3, এদিক থেকে আসবে +2 এবং প্লাস কে ক্যাপ -2 -2। আচ্ছা, এখান দিয়ে আসছে আমাদের 5 -5 আই ক্যাপ, এখানে আসছে -1 এবং এখানে 1 হয়ে যাচ্ছে, সো প্লাস জে ক্যাপ -4 কে ক্যাপ। এখন যদি আমরা মান বের করতে চাই ক্রস গুণনের, যদি মানটা বের করতে চাই তো সিম্পলি এদের সহগের স্কোয়ার গুলোকে যোগ করতে হবে এবং রুট করে দিতে হবে। এখান দিয়ে কি আসছে, 25 যোগ 1 যোগ 16, 25 আর 1 26, 6 যোগ করলে 32 এবং 10 যোগ করলে 42, সো √42 বর্গ একক, √42 বর্গ একক, এটাই হচ্ছে এর ক্ষেত্রফল চতুর্ভুজের। এখন আমরা যাচ্ছি ঘ নাম্বারের উত্তরের জন্য। ঘ নাম্বারে জানতে চেয়েছে যে এ ও বি দুটি ভেক্টর কি পরস্পর লম্ব কিনা। লম্ব হওয়ার শর্তর ক্ষেত্রে আমরা জানি যে দুটি ভেক্টরের ডট গুণন 0 হতে হয়। এখন এখানে দেখা যাচ্ছে যে ডট গুণনটা কেমন হয়, এ বি কস থেটা ইকুয়ালস টু 0। যদি এ আর বি এর মধ্যবর্তী কোণ হয় থেটা, তাহলে এদের ডট গুণনটা এভাবে 0 হতে হবে। এখানে আমরা ধরে নেব যে ভেক্টর গুলো একটাও 0 না, এ আর বি কোনটাই কিন্তু 0 না, এটা ধরে নেব। তাহলে নিশ্চয়ই কস থেটার মান 0, কস থেটার মান 0। তাহলে কস থেটার মান যদি 0 হয়, থেটার মান হবে কস ইনভার্স অফ 0, তাহলে থেটার মান আসে 90 ডিগ্রি। এইভাবে করে আমরা জানতে পারি যে এই দুইটা ভেক্টর কি লম্ব কিনা পরস্পর। তাই আমরা বলি যে ভেক্টর দুটির ডট গুণন যদি 0 হয়, তাহলে নিশ্চয়ই এইভাবে করে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং এরা পরস্পর লম্ব। তাহলে আমরা দেখি যে আসলে কি এটা 0 কিনা। এ ডট বি হবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটার সাথে ডট গুণন 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। দিয়ে দেখা যাচ্ছে এখানে আসে 2, এখানে আসে -2, এখানে আসে +3। তো তাহলে এটা বাদ, কিন্তু 3 থেকে যাচ্ছে, সো যেহেতু এ ডট বি নট ইকুয়ালস টু 0, তাহলে এ এবং বি পরস্পর লম্ব নয়। এটাই উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিন্তু ভুলেও সাবস্ক্রাইব করবেন না। আসসালামু আলাইকুম।